সবুজ কানন জঙ্গলে বাস করতে হিংস্র সিংহ। তার মনে কোনো দয়ামায়া ছিল না। সে সারাদিন তার গুহায় বসে থাকতো আর ক্ষুধা পেলে শিকার করে আনতো। অনেক ক্ষুধা পেয়েছে, যাই এখন জঙ্গলের ভিতরে গিয়ে শিকার ধরে নিয়ে আসি, তারপর খেয়ে দে একটা শান্তির ঘুম দিতে হবে। এই বলে সিংহ শিকারের খোঁজে বেরিয়ে পড়ল। সেই জঙ্গলে থাকতো এক গরু। সে তার ছানাকে নিয়ে থাকতো। গরুটি তার ছানাকে অনেক অনেক ভালোবাসতো। মা মা, আজকে কি আমরা জঙ্গলের মাঠে ঘাস খেতে যাব না? অনেক তো বেলা হয়ে গেল, আমার তো বেশ খিদে পেয়েছে। চলো না মা, এখন আমরা জঙ্গলের মাঠে ঘাস খেতে যাই। যাবো যাবো আমার সোনা, আমরা নিশ্চয়ই যাব, কিন্তু একটু দেরি করে যেতে হবে। এই সময় সিংহরা ঘোরাঘুরি করে ওই জঙ্গলের মাঠে। ওরা যদি আমাদের দেখতে পায় তাহলে তো আর আস্ত রাখবে না। একটা কথা সবসময় মনে রাখবে, জীবনের প্রতি ধাপে আমাদের সতর্ক থেকে চলতে হবে, তা না হলে ওরা আমাদের খেয়ে নেবে, আমাদের বাঁচতে দেবে না। কিন্তু মা, তুমি আমাকে বলো তো, ওরা আমাদের শিকার করে কেন? ওরা তো আমাদের ছেড়েও দিতে পারে। ওদের মনে কি দয়া মায়া বলে কিছু নেই? ওরে বাছা, শোন তাহলে তোকে বলি, জঙ্গলের সব প্রাণীরা নির্দয় হয় না রে। অনেকের মনেতেই মায়া মমতা থাকে। যেমন জঙ্গলের বেশিরভাগ সিংহই হিংস্র হয়, কিন্তু এদের মধ্যেও কিছু কিছু সিংহ আছে জানিস, যাদের মধ্যে মায়া মমতা সব আছে, কিন্তু এদের সংখ্যা খুবই কম। তাই তো আমাদের সতর্ক থাকতে হবে আর ওদের চোখের আড়ালে থাকতে হবে। এইভাবে যদি আমরা চলতে পারি তাহলেই আমরা বেঁচে থাকতে পারবো। তাই মা, ঠিক আছে, তোমার কথা আমি বুঝতে পেরেছি, আর তোমার বলা কথা আমি সারা জীবন মনে রাখবো। এভাবে গরু আর তার ছানা একে অন্যের সাথে কথা বলছিল। হঠাৎ মা গরু বুঝতে পারলো কোনো সিংহ তাদের দিকেই আসছে। শোনো আমার ছানা, তাড়াতাড়ি ওই ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়। আমার মনে হয় কোনো সিংহ এদিকেই আসছে। আমি তোমাকে এখানে একা রেখে কোথাও যাব না মা, তুমিও আমার সাথে চলো না। ওই ঝোপের আড়ালে আমরা দুজনেই লুকিয়ে পড়ি, তা না হলে ওই সিংহ তোমাকে দেখে ফেললে তোমাকে তো খেয়েই নেবে। না আমার ছানা, আমি যেটা বলছি সেটা শোন। এখন যদি আমি তোর সাথে গিয়ে লুকিয়ে পড়ি তাহলে এই সিংহ আমাদের দুজনকেই খুঁজে বার করবে আর আমার সাথে তোকেও খেয়ে নেবে। ও আমার গন্ধ পেয়ে এদিকে আসছে। তুই তাড়াতাড়ি ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়, আর তর্ক করিস না আমার সোনা, তাড়াতাড়ি যা। মায়ের কথা শুনে ছানাটি ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে সেখানে সিংহ এসে পড়ল। আরে, এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। অনেকদিন হলো গরুর মাংস খাই না। এই বেটাকেই আজ শিকার করে আমার গুহায় নিয়ে যাই, তারপর মজা করে খাবো। যাক বাবা, খুব সহজেই গরুটাকে শিকার করতে পেরেছি। এখন এটাকে নিয়ে আমার গুহায় যাই। এই বলে সিংহ তার শিকারকে নিয়ে নিজের গুহায় চলে গেল। সিংহ সেখান থেকে যাওয়ার পরে গরুর ছানা ঝোপের আড়াল থেকে বের হয়ে আসলো। সিংহ তার মাকে শিকার করে নিয়ে গেছে, তাই জন্য তার মন অনেক খারাপ। আর সে এটাও ভাবছে যে মা তার নিজের জীবন দিয়ে তার জীবন বাঁচালো। মা আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন হাসতে হাসতে দিয়ে দিল। আর ওই সিংহটা কত নিষ্ঠুর ছিল, যে কিনা আমার মাকে শিকার করার আগে ভালো মন্দ কিছুই জিজ্ঞাসা করেনি। তার মানে সিংহটা খুব নির্দয় আর খারাপ ছিল। যে করেই হোক ওই সিংহটাকে মেরে আমি আমার মায়ের হত্যার বদলা নেবই নেব। এই বলে গরুর ছানা মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে থাকলো। গরুর ছানা তার মাকে হারিয়ে তার কিছুই ভালো লাগছিল না। সে সব সময় মায়ের কথা ভাবতো আর সিংহকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায় সেটাই চিন্তা করত। একদিন সে জঙ্গলের পথে হাঁটছিল। জঙ্গলে এক গাছের নিচে এক বয়স্ক গরু অসুস্থ হয়ে পড়েছিল। গরুর ছানা সেই পথ দিয়েই যাচ্ছিল। যাওয়ার সময় সে ওই বৃদ্ধ গরুকে দেখতে পেল। তখন সে সেখানে আসলো আর দেখলো গরুটা দেখতে ঠিক তার মায়ের মতো। আরে, তোমাকে দেখতে তো একদম আমার মায়ের মতো লাগছে। তুমি এই গাছের নিচে পড়ে আছো কেন? তুমি ঘাস খেতে যাও না কেন? তোমার কি হয়েছে? তোমার কি কোনো শরীর খারাপ? আমি খুবই অসুস্থ, এই জন্য এই গাছের নিচ থেকে উঠতে পারছি না। মনে হয় আমি কিছুক্ষণের ভেতর মারা যাব। আমার শরীরের সব শক্তি নিঃশেষ হয়ে আসছে। তা তুমি একা একা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ কেন বাছা? তোমার মা কোথায়?
আমার মাকে জঙ্গলে এক দুষ্টু সিংহ শিকার করে খেয়ে ফেলেছে। ওই সিংহটা খুব নিষ্ঠুর, ওকে আমি শায়েস্তা করতে চাই, তাই এদিক ওদিক ঘুরে ওকে শায়েস্তা করার উপায় খুঁজছি আমি। পড়ে থাকা গরুটি ছিল খুব ভালো মনের। সে গরুর ছানার দুঃখ বুঝতে পারলো। সে বলল, শোনো ছানা, আমি তো কিছুক্ষণ সময়ের ভিতরই মারা যাব, তাই মরার আগে তোমাকে একটা উপকার করে দিতে চাই। তুমি ওই সিংহকে শায়েস্তা করতে পারবে। তার জন্য তোমাকে যা করতে হবে তা হলো তোমাকে আমার শরীরে বিষ ছিটিয়ে দিতে হবে। তারপর তুমি গিয়ে সিংহকে ছলে বলে কৌশলে এখানে নিয়ে আসবে। বুঝলে কি বলছি আমি? সিংহ যখন আমার মাংস খাবে এখানে এসে, তখন সে বিষের কারণে মারা পড়বে। এভাবে তুমি তোমার বদলা নিতে পারবে। মনে রেখো, সব সময় শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও জয়ী হওয়া যায়। এই বলে সেই অসুস্থ গরুটা মারা যায়। এই গরু দাদু আমাকে সঠিক বুদ্ধি দিয়েছে। যেখানে শক্তি দিয়ে পারা যায় না, সেখানে বুদ্ধি দিয়ে চেষ্টা করতেই হবে। যাই, আমি বিষের ব্যবস্থা করি, তারপর ইনার গায়ে ছিটিয়ে দেব। গরুর ছানাটি মরা গরুর গায়ে বিষ ছিটিয়ে দেয়। এখন আমি ওই দুষ্টু সিংহের গুহাতে যাই, আর সেখানে গিয়ে ওই সিংহটাকে বোকা বানিয়ে ওকে এখানে নিয়ে আসি। এই বলে গরুর ছানা সিংহের গুহার দিকে রওনা দিল। এই সময় জঙ্গলে একটা চালাক শিয়াল ঘুরে বেড়াচ্ছিল। সে গরুর ছানাকে দেখে তার কাছে এসে বলল, এই ছোট্ট গরুর ছানা, তুমি একা একা এই গভীর জঙ্গলে কোথায় যাচ্ছ? এখানে তো হিংস্র সিংহের গুহা। তুমি যদি সেখানে যাও তাহলে তো তোমাকে ও খেয়ে ফেলবে। বুদ্ধি করে অন্য পথে চলে যাও, না হলে তোমার জীবন বিপদে পড়বে। এই জঙ্গলে সতর্কতা না মানলে এখানে কোনো প্রাণী বাঁচে না, বুঝতে পারলে? আমি জানি দাদা, কিন্তু আমার একটা কাজ আছে, তাই আমি ওদিকে যাচ্ছি। তুমি একদম চিন্তা করো না আমার জন্য। ধন্যবাদ তোমার উপদেশের জন্য দাদা। হা, ঠিক আছে ঠিক আছে, নিজের যত্ন নিও। যাই, আমি যাই, আমারও অনেক কাজ আছে জঙ্গলে। সিংহ দেখলো একটি ছোট্ট গরুর ছানা নির্ভয়ে তার কাছেই আসছে। বাহ, তুই দেখছি খুব সাহসী একটা গরুর ছানা। তাই বলে এটা ভাবিস না যে আমি তোকে ছেড়ে দেব। আমি অনেক কঠোর। তোর মতো একটা কচি গরুর ছানাকে পেয়ে ছেড়ে দেওয়ার মতো বোকা আমি নই। এখন আমি তোকে খাবো। আমার শরীরে আর কতটুকুই বা মাংস আছে? আমি আপনার জন্য যে খবর নিয়ে এসেছি সেটা যদি আপনি একবার শোনেন, তাহলে আপনি আমার উপর অনেক খুশি হবেন। কি বলছিস? কি সেই কথা? তাড়াতাড়ি বল আমায়, তাড়াতাড়ি বল। আমি আপনার জন্য আজ একটা আস্ত গরুর ব্যবস্থা করেছি। আসার সময় দেখলাম একটা গরু গাছের নিচে বসেছিল, তারপর সে আচমকা মরে গেল। তার শরীরের মাংস এখনো টাটকা আছে। আপনি যদি চান তাহলে আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি। বাহ, তুই খুব ভালো কাজ করেছিস। আমাকে আর কষ্ট করে শিকার করতে হলো না। এখনই আমাকে তুই সেখানে নিয়ে চল, আমার খুব ক্ষুধা পেয়েছে। গরুর ছানা সিংহকে নিয়ে চলল সেই গরুর কাছে। এই তো গরুটা এখানে পড়ে আছে, আপনি এখনই একে খেতে পারেন, অনেক সুস্বাদু হবে। তুই খুব ভালো কাজ করেছিস। গরুটা দেখছি অনেক বড়। ওকে খেয়ে আমার আজ পেট ভীষণ ভরবে। যাই, এখনই একে খেয়ে নেই। এই বলে সিংহ গরুকে খেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সিংহ গরুকে খেয়ে ফেললো। তারপর ঘটলো আসল ঘটনা। সিংহের শরীরে বিষের প্রভাব শুরু হতে লাগলো। আরে, গরুটাকে খাওয়ার পর আমার কেমন জানি মাথা ঘুরছে, আর চোখেও ঝাপসা দেখছি। মনে হয় বেশি খেয়ে ফেলেছি আমি। আরে না দুষ্টু সিংহ, তোর বেশি খাওয়া হয়নি, তুই বিষ মাখানো গরু খেয়েছিস। এই গরুর গায়ে আমি বিষ মাখিয়ে রেখেছিলাম, যার জন্য তোর এখন মরণ হবে। তোর মনে আছে তুই আমার মাকে নিষ্ঠুরভাবে ধরে খেয়েছিলিস? আমার মাকে তুই ভালো মন্দ কিছুই জিজ্ঞাসা করিসনি, তাই তোর এই শাস্তি প্রাপ্য ছিল। আর সেই মায়ের মৃত্যুর প্রতিশোধ আজ আমি তোর কাছ থেকে নিলাম। বিষের কারণে একসময় সিংহের মৃত্যু হয়। ছোট্ট গরুর ছানা এভাবেই তার মায়ের হত্যার বদলা নিল।